আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো ছাগলের পেটের নিচে পানি জমেছে। এখন এই পানি কিভাবে বের করবেন বা কি করলে নিরাপদভাবে পানি সরে যাবে এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে ছাগলটি দেখতে পাচ্ছেন এই ছাগলটি সাধারণত পেটের নিচে পানি জমেছে, কিন্তু এই পানি যদি জমে থাকে তাহলে আপনারা কিভাবে বের করবেন? এই পদ্ধতিতে যদি আপনি বের করতে পারেন, আপনি সাধারণত 19 বা 18 জি নিডেল দিয়েও আপনি পানি বের করতে পারেন, অথবা আপনি টোপার ক্যানোলা দিয়েও আপনারা পানি বের করতে পারেন। এইভাবে পানি বের করবেন, কিন্তু মনে রাখবেন যদি পানি বের করতে গিয়ে অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে আর বেশি চেষ্টা করবেন না, কেননা বেশি ব্লিডিং হলে আপনার ছাগলটি বা প্রাণীটি আস্তে আস্তে পানি শূন্যতা বা ব্লাড বের হয়ে যাওয়ার কারণে অনেক সময় রক্তশূন্যতায় মারা যেতে পারে। এজন্য আপনারা সবসময় অতিরিক্ত ফুটা করবেন না বা রক্তক্ষরণ হলে বন্ধ করে দিবেন, তাহলে আপনার এই সমস্যাটা হবে না। আর আপনি যদি মনে করে থাকেন যে আপনার ছাগলটির পানি বের হয়েছে আর আপনি এই বিষয়ে যদি অভিজ্ঞতা না হন, তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার ছাগলটির বা গরুটির পানি বের করবেন, তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। দেখেন এই ছাগলটির শরীর থেকে পানি কি পরিমাণ বের হয়েছে। কিন্তু সাধারণত আমরা যখন দেখি ল্যাম্প স্কিনের সময় যে পানিগুলো জমে এরকম ভাবে বের করা হয়, কিন্তু এই ছাগলটিরও এই যেরকম পানি বের হয়েছে এরকম বের করে দিলে, তারপর হালকা অ্যান্টিবায়োটিক দিলে 2 থেকে 3 দিনের ভিতরে ইনফেকশনটা ভালো হয়ে যায়। এবং এভাবে যদি আপনার ছাগলেরও হয়ে থাকে তাহলে এভাবে করবেন, তাহলে আপনার ছাগলও দ্রুত সুস্থ হয়ে যাবে। যদি আপনি নিজে না বুঝতে পারেন তাহলে উপজেলা প্রাণী হাসপাতালের সার্জনের সাথে কথা বলে কাজ করবেন, তাহলে আপনার আরো ভালো হবে। সবসময় মনে রাখবেন যে সঠিক চিকিৎসায় আপনার খামারটি টিকে থাকবে এবং অসৎ চিকিৎসা বা শর্টকাট চিকিৎসায় আপনার খামারটির অবনতি হবে, আপনি কখনোই লাভবান হতে পারবেন না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব।